হুঙ্কার দিচ্ছে। আমার নবী সেনাপতি রাসূল তিনি সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ ও আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহ আপনি যদি কোনো সাহায্য নাযিল না করেন, এই মাত্র 313 আপনাকে আমাকে নবী বলে মেনে ঈমান এনেছে, এরা যদি আজকে শেষ হয়ে যায়, আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না, ইসলাম চিরতরে মিটে যাবে। ওগো আল্লাহ আপনি আসমান থেকে বদরের জমিনে আপনি সাহায্য নাযিল করুন। বাবারা মামারা নবী ইয়েতিমে সিনে নবী সেজদায় পড়ে কাঁদছেন, মাতা রাসূলুল্লাহ তুলছেন না। অনেকটা সময় পার হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 তাঁবুর ভিতরে ঢুকছেন। হুজুর মাথা তুলছেন না, যুদ্ধ শুরু হচ্ছে না। হুজুর গভীর কাঁদছেন। এই ছেলেরা, জমি দখলের কান্না নয়, এটা জমি দখলের যুদ্ধ নয়, রাজনীতির যুদ্ধ নয়, নেতৃত্বে পাওয়ার যুদ্ধ নয়, গদি দখলের লড়াই নয়। এটা ছিল কোরআন চিন্তা করা, দ্বীন চিন্তা করা, ইসলাম চিন্তা করা, সারা পৃথিবীর দরওয়াজায় পৌঁছে দেওয়ার যুদ্ধ। কথা বুঝেছে? আজকে তো আমরা কোনো কিছু ভুরুক্ষেপি করি না, মনেই করি না। আজও সারা পৃথিবীতে সেই আবু জেহেলের দলবল আছে, তারা এই শয়তানি করে বেড়াচ্ছে। দেখছেন না, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন পুড়াচ্ছে, নাতি মারছে, ছিঁড়ে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে। কেউ অত্যাচারের চক্রান্ত তৈরি করেছে সারা পৃথিবীব্যাপী। প্যালেস্তাইনে যে অবস্থা করলো আজকে 2 বছর, 65 থেকে 70,000 ইমানদারকে শহীদ করে দিয়েছে। প্যালেস্তাইনের অবস্থা পৃথিবীর সব থেকে করুণ। 2 লক্ষের উপর মানুষ আজকে অনাহার, বিকলাঙ্গ, অসুস্থ, শয্যাশায়ী, ট্রিটমেন্ট হচ্ছে না, ওষুধ নেই, কাপড় নেই, খাদ্য নেই। আমি শুনলাম আপনারা এই দিক থেকে সব চেষ্টা করে যতটা পেরেছেন টাকা পয়সা তুলে প্যালেস্তাইনের এই অসহায় মানুষদের মুখের দিকে তাকিয়ে আপনারা ব্যবস্থা নিয়েছেন। অনেক বড় কাজ, অনেক বড় কাজ, অনেক বড় কাজ। এই যে কাজটা করছেন আপনারা, চতুর্দিক থেকে টাকা পয়সা দেবেন, চাইলে বললেই আপনারা দিয়ে দেবেন একটা ব্যবস্থাপনার ভিতর দিয়ে। আর এই পয়সাটা সেখান পর্যন্ত খরচটা পাঠানো যাচ্ছে, যতটা পৌঁছে যায় ততটাই ভালো। এতে 3টে সওয়াব পাবেন, 3টে দরজা আপনাদের, 3টে। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, আপনারা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার দরজা পাবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার যে দরজা